হজে যারা যান, হজের যে সফর তার সাথে আপনার হাসরের ময়দানের সাথে দুনিয়ার থেকে মানুষ বিদায় হয়ে যায় সাথে অনেকটা আপনার মিল বা সামঞ্জস্য আছে। কিভাবে আপনার একটা লোক ইন্তেকাল করলে আপনার বহু লোক আসে, আপনার জানাজা দেয়, অনেক লোক হয় জানাজা। জানাজার পরে কবরের স্থানে নিয়ে যায়, তখন সব যায় না, কিছু যায়। যাওয়ার পরে যখন কবরের ভিতরে নামানো হয়, তখন আপনার মাত্র কয়জন? 3 জন উপরে থাকে। কবর দাফন করার পরে সবাই চলে আসে। এইভাবে একটা হজের প্রস্তুতি নেই, তখন তো আত্মীয় স্বজনের সাথে আপনার সাক্ষাৎ দেখা হয়। এই হজের অনেক সময় দোয়ার অনুষ্ঠান করে তখন আর বহু লোক জমা হয়, দুধারে বিদায় দিয়ে দেয়। বিদায় দেওয়ার পরে যদি দূরের থেকে আসে, অনেক দূরের গ্রাম থেকে আপনার আসে, তো অল্প কিছু শুধু লোক সাথে আসে ঢাকায়। তার দোয়ার অনুষ্ঠানের সময় যত লোক, যেমন জানাজার সময় অসংখ্য লোক, এর কবর সেন্টার সব লোক আসে না। এই হজরও দেখা যায় যে আপনার কিছু লোক আপনার তার সাথে খাস কাজে আসে। আপনার হাসি ক্যাম্পে আপনার থাকে, এরপরে এরকম কিছু লোক আবার চলে যায়। একবার শেষ মুহূর্তে আরো কম লোক থাকে, এই যে বিমানে উঠে যাওয়ার সময়। এইভাবে যখন কবরে দিয়ে দেয়, তো কবরে 3 জন উঠতে পড়ে না, একা। এইভাবে তো বিমানে আপনার একা যায়। ময়দানে হাঁটু উঠলে আপনার সারা বিশ্বের লোকদের সাথে জমা হবে না। এইভাবে আপনার হয়তো ওইভাবে দেখা যায় যে আপনার জেদ্দায় আরাফাতের ময়দানে আপনার সারা পৃথিবীর হাসি ডাকি না, এবং হাসরের এই অবস্থা। হাসর ময়দানে কারো চিন্তা কেউ করবে? যার যার চিন্তা আপনার মহা অস্থির থাকে। ওই হজে গেলে যারা গেছেন তারা দেখছেন যে এইরকমই একটা অবস্থা। তো দেখা যায় যে দুনিয়ার থেকে ইন্তেকালের যে একটা অবস্থা, বিদায় অনুষ্ঠান ইত্যাদি, হজের সাথে অনেকটাই আপনার সামঞ্জস্য আছে। এইভাবেই মনে করতে হয়। সবাই ফিরে আসতে পারে, কিছু কেউ তো আপনার ইন্তেকাল হয়। তো যাই হোক, আপনার তওয়াফ করতে হয়, কাবাগার তওয়াফ। কাবাগার তওয়াফ, প্রথম কাবাগার আপনার কাবা তৈরি করার পরে দোয়া করছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কাবাগরে দাওয়াত দিয়ে বলছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কাবাগর তৈরি করার পরে দাওয়াত ধরে আল্লাহর কাছে দোয়া করছেন ইব্রাহিম ইসলাম, হে পরওয়ারদিগার, তোমার পাক পবিত্র কাবাগর তৈরি করার ব্যাপারে আমার সন্তান ইসমাইল যোগালিয়ার কাজ করেছে, কঠোর পরিশ্রম করেছে। তোমার কাছে দোয়া করতেছি, যিনি হবেন আখির মানব পয়গম্বর, সমস্ত নবীর সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়া করে সেই রাসূলকে আমার ইসমাইলের বংশে তুমি পাঠাও। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। বিশ্ব নবীর প্রধান কাজ হবে তোমার নিদর্শন সময় আয়াত সময় তিনি তেলাওয়াত করবেন, অর্থাৎ কোরআন প্রচারের মাধ্যমে মানুষের ঈমান আকীদা দুরুস্ত করার চেষ্টা করবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমাতা, যে একটা কাজ হচ্ছে কিতাবের হিকমত শিক্ষা দেবেন। হিকমতের বিশেষ মর্ম হলো ফিকহ, জাহেরা সে শিক্ষা দিবেন। ওই লক্ষ্যে মাঝে রাসূলের একটা বিশেষ কাজ হবে, ইলমে তাসাউফ শিক্ষা দেওয়ার মাধ্যমে লোকদের অন্তর পাক করার চেষ্টা করবেন। সেই রাসূলকে আমার সঙ্গে ইসমাইলের বংশ তুমি পাঠাও, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় মহাপরাক্রমশালী মহাজ্ঞানী অধিকারী।
তাহলে এই কাবা ঘর তৈরি করার পরে বলে ইসলামের ধরে এই আকায় তাসবিগার কথা বলছেন কিনা? যদি তওয়াফি করে এর মাধ্যমে এই কাবা ঘর কি বলতেছে, কি শিক্ষা, এগুলি মূল শিক্ষা না? এগুলি যদি জানে বুঝে আমল করে তো এটার মর্যাদা 1000 গুণ বেশি। আর এগুলি সারা যদি করে হজ হয় না, তারা হজ হয়, কিন্তু এর যে মর্তবা ফজিল শত সহস্র গুণ কম থাকে। এরকম আরো অনেক অনেক যত আমল আসে না, প্রত্যেকটা শরীয়তে বিভিন্ন আইন কানুন বিধিবিধান আপনার জড়িত। যাই হোক, আপনার হজের তো কিতাব আছেই, আর শরীয়ত কিতাব সাথে রাখবেন, যে সুযোগ পাইলে আপনার এই পূর্ণাঙ্গ দিন শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। তো আপনার বাংলাদেশ হওয়ার 1-2 বছর পরে আব্বার সাথে আমি আমার মেজ ভাই এরা হজে গেছিলাম। মূলত এটা বদলি হজ ছিল আর কি। যাই হোক, হজে যাওয়ার পরে তখন রেসকোর ময়দানে 7 দিন থাকতে হইতো, বিশাল ইরেনিয়া টিনের সাফরা। এখন তো সব না, দালান টান হয়ে। তো ওই সময় 7 দিন থাকতে হইতো, এটা হাজিদের বাধ্যতামূলক ছিল। এখন অনেক উন্নত হয়ে গেছে না? তো ওই সময় আপনার 7 দিন লম্বা সময় না, বিশেষ করে তাবলিগ জামাতের লোকেরা ঘুরাফেরা করত। এরা আপনার লোকদেরকে হজের নিয়ম কানুনের কথা বলে তাদের এরিয়ার মধ্যে নিয়ে তারা সিল্লায় ভর্তি করার চেষ্টা করত। তো এইভাবে আপনার মনে করেন এখন যে আপনার হাজি ক্যাম্প যেটা আছে তালান, এর অন্তত 10 গুণ 20 গুণের বিরাট এরিয়া নিয়ে দাঁড়ায় সাফরা দিত, টিনের ঘেরাও করত। তো অনেক বড় বড় রুম না, তোর বিভিন্ন জায়গায় এই দাওয়াতটা দিতে হজের নিয়ম কানুন শিক্ষা দেওয়া হবে। এইভাবে নিয়ে এই যে কিছু শিক্ষা দিয়েই এরা যে সিল্লার ভর্তি করার চেষ্টা করত। তো ওর মধ্যে কয়েকজন আমরা যেটা আমাদের রুম আছে এইটার অন্তত 2টার সময় রুম আছে না, হ্যাঁ ডবল 2টা বা 3টার সময়। আমাদের সাথে সিলেটের কিছু মালানা আছে আমাদের রুমে 7 দিনের জন্য। তখন ওই এগুলো তো আপনার ছাপানোর জন্য হাতে লেখা হইতো, ম্যাপ আলমেরওয়া 40 নাম ইত্যাদি ইত্যাদিগুলি আপনার হাতে 8 কাগজে। এখন তো ছাপানো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো এগুলো সিলেটের মালানারা খুব আগ্রহী। তো এগুলো আগে জিজ্ঞাসা করছে, এইটা কি তখন তা বুঝিয়ে দেওয়া হয়েছে। পুরাম ইসলামের আলমেরওয়া, আলমীর বক্তা, তাবলিগ 3 ভাগ, পন্ডিত 3 ভাগ। তারা খুব উৎসাহিত আগ্রহী হয়েছে। তাবলিগের লোকজন গেছে আমাদের রুমে, যাওয়ার পরে হল আপনার মাওলানা আরও 1 ডিগ্রি, এরপর আমেরিকা, রাশিয়া, অনেক রাষ্ট্রে ঘুরছে এই তাবলিগের চিল্লানি। তা আমরা আলোচনার আগেই তাবলিগের যে মাওলানা আমাদের সাথে ছিল, এরা এদের সাথে আলোচনা পাকড়াও করছে, পরিচয় নিছে। বড় মাওলানা, তাবলিগের আমিরের আমির, প্রতি বিভিন্ন রাষ্ট্রে তাবলিগ নিয়ে ঘুরছে। তখন বললো যে আপনার তাবলিগের আমিরের আমির প্রতি আমেরিকার বহু রাষ্ট্র ঘুরছেন, একটা প্রশ্ন করি। ম্যাপগুলি লটকানো আছে, তাবলিগের খাস আর তাবলিগ হুকুমের মধ্যে পার্থক্য। উনি ভাগটাক জিজ্ঞেসা, ওই তাবলিগের খাস আর হুকুমের ভিতরে পার্থক্য। আসমান ভেঙে মাথায় বসে বলে আমেরিকা, রাশিয়া কত রাষ্ট্র করে এই ধরনের তো প্রশ্নই পাইছে। এই ধরনের কোনো প্রশ্ন পাই না, মুখ মলিন হয়ে গেছে। তো এত বড় মাওলানা আপনি আমি পৃথিবী বিভিন্ন রাষ্ট্র ঘুরছেন তাবলিগ নিয়ে,
তো আপনার শরম লাগে না যে এই কথা বলেন? আপনার তো বেশি জানবেন এই বিষয়ে। প্রশ্ন করলাম তাহলে খাঁচা উপর পার্থক্য আসমানে মাথায় বসে এই অবস্থার মতো তো জীবনের শরীরই নেই, শরম লাগে না? তো যে আদম আসলামই আর ফেরেশতারাই শরম করেনি। আল্লাহ বলছে যে আম্বিউনি বিআসমায়ে হাউলান, ফেরেশতারা এই সব বিষয়ের নাম দাও, সংবাদ দাও, যে তোমরা তোমাদের দাবি সত্য। তখন তারা কি বলছিল? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, হে আল্লাহ তুমি নির্দোষ, পাকপবিত্র আল্লাহ, এই ব্যাপারে আমাদের কোনো ইলম কালাম নেই। কোরআনে আয়াত না? সামান্যতা শিক্ষিত আছে আমাদের ইলম নেই। ফেরেশতারাই লজ্জা করে না, আমি কেমন লজ্জা করি? অর্থাৎ বুঝতেছে এই বনে বাঘ আছে, এরা একটু আমেরিকা রাশিয়া করছে, আমিরদের আমির মাওলানা। যাই হোক, এই অবস্থা। এবং ওনারা আরো কিছু বুঝাইছে, আমাদের আর বুঝান লাগে না। তাহলে বাঘ না এখানেই ফেলে হয়ে গেছে। যাই হোক, আমরা 7 দিন থাকার পরে যখন হজে আমরা বিমানে উঠলাম, প্রথম জায়গার হুলস্থুল, 250 লোক আসছিল আমাদের বিমান। লাব্বাইক লাব্বাইক, এটা বিরাট হুলস্থুল। কতক্ষণ পরে সব নীরব। তো মাইকে ঘোষণা করলো যে হাজী সাহেবরা বিমানের থেকে আপনারা 5.5 মাইল উপর দিয়ে চলছেন 500 মাইল বেগে, ঘন্টায় 500 মাইল বেগে 5.5 মাইল বেগে চলছে। এরকম আরো কিছু বললো। তখন আমরা বুঝতে পারলাম যে মাইক আছে, মাইকের অবস্থা। তখন ওদের কর্মচারীদের মধ্যে আমাদের এই বরিশালের কাছে একটা কর্মচারী পাওয়া গেছিল। তোর কাছে বললো মাইক যখন আসে তাহলে আমরা কিছু প্রশ্ন সেভ করি। তো বড় অফিসারে জানি না, বললো যে আমাকে মাগনা সুযোগ, টাকা পয়সা দিয়ে পাওয়া যায়, যেটা দোয়া করবে, কিছু আলোচনা করবে, তারা খুশি মাইক দিছে। তো মাইক যে আমার বেথা হয়ে আসিলেন, মানে আসল উদ্দেশ্য তো বর্ণনা দিচ্ছে। তা যেহেতু হজ, তো হজে কিছু তো বর্ণনা করার লাগে, হজের নিয়ম কানুন বর্ণনা করার পরেই আপনার বেথা ওই পুরা ইসলাম ভাষাই তুলছে। আমিও এটা খুব জোরালোভাবে ভাষাই তুলছি। তখন ঢাকা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস বাইতুল মোকাররমের ইমাম মওলানা ওবায়দুল্লাহ ইন্তেকাল করেছেন। উনি বুখারী মুসলিমটার আমাদের উস্তাদ ছিলেন এই আলিয়া মাদ্রাসায়। যেহেতু উনি উস্তাদ, বসা শশীদাবি সভা ছিল, এরকম 250 লোক, মন্ত্রিমণ্ডলীয় ছিল, স্বাভাবিক পর্যায়ের লোক ছিল। তো তার কাছে বলা হইল যে কিছু বলবেন কিনা। তো উনি আগা করে পুরা পুরা হজের যা মাসলা আছে এটা দিয়ে বর্ণনা দিছে, আর সবাই এই পূর্ণাগুলি শুনছে। তা আমরা মনে মনে আল্লাহকে দোয়া করলাম, আল্লাহ তোমার পূর্ণ জলে স্থলে আকাশে বাতাসে আমরা সরাই দেওয়ার চেষ্টা করছি। আমরা একটা আল্লাহর পক্ষে একটা সুযোগ নেয়ামত না। যাই হোক, আমাদের আব্বা তো সাথে আসিলেন। তো আপনার হজে যাওয়ার পরে আমাদের বিশেষ চিন্তা ছিল সারা বিশ্বের হাজিদের সাথে পূর্ণাঙ্গদের চাষব নিয়ে আলোচনা করা। ওই সময় ব্যাপক হয়ে যে একদল মহত্ব কামেল না কেছে, এটার ওয়াজ হইতে বেশি, এবং সারা পৃথিবীর থেকে যে বিলুপ্ত এই বর্ণনায় হইতে ওই সময় বেশি। এখন তো আমরা পূর্ণ ইসলামের বর্ণনা দিই, তার সাথে বর্ণনা আপনারা দেই, কারণ এই রাজধানীতে আপনার হার কাছে দল, নিজের শক্তিশালী দল ছাড়া একদল 72 দলের ঘোষণা দেওয়া কঠিন না। তো ওই সময় তো আমাদের গ্রাম অঞ্চলে প্রত্যেক জায়গায় তো শক্তিশালী দল আছে। 1 নম্বর আছে হলো আকায়েদ নিয়ে, একদল 72 ইত্যাদি নিয়ে, এরপর হলো পূর্ণ ইসলাম। যাই হোক, এইভাবে
বড় আব্বাজান বলতেন যে সারা বিশ্বের বিলুপ্ত, যদি মনে মনে বিশ্বাস করুন তারপর মনে একটা তাসল্লি আছে না। ইব্রাহিম সাহেব বলছিলেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউত, আল্লাহ আমাকে দেখাই দাও তুমি মুর্দায় জিন্দা করো কেমনি। আল্লাহ আল্লাহ তুমি বিশ্বাস করো না আমি আল্লাহ যে জিন্দা করতে পারি, বালা ওলা কিলিয়াত না কল, বিশ্বাস করি মনের সান্ত্বনার জন্য। কারণ ওই যে নমরুদের সাথে তর্ক ঝগড়া হয়েছিল, তুমি খোদা না, হ্যাঁ আমি খোদা ইত্যাদি। আমার আল্লাহ মুর্দাকে জিন্দা করতে হবে, জিন্দাকে মুর্দা করবে, এটা তো তুমি পারো না, তুমি মাবুদ হও কিভাবে? নমরুদের সাথে বাহাস করছেন না। তখন নমরুদ একটা ধমক দিছিল, তোমার আল্লাহ যে মুর্দারে জিন্দা করে তুমি দেখছো? ও রাজা না, তো বলতে পারেন নাই যে আমি দেখছি। তিনি পয়েন্টটা ঘুরে নিয়েছি, আমার আল্লাহ সূর্যটাকে পূর্ব দিকে উদয় করে। তুমি যখন আল্লাহ খোদা দাবি করছো তাহলে মাগরিব পূর্ব পশ্চিম থেকে উদয় করছে। বহিদ আল্লাহ দেখা তত বোধ তখন সবাই দেখছে যে এটাতে লাজবাব হয়ে গেছে। এর মধ্যে শক্তি শস্ত্র শক্তি তার না, এর শক্তি আপনার আগুনে নিখে। এইটা আপনার আর একবার উনি একটা নদীর রাস্তা দিয়ে যাইতেছিলেন, নদীর কিনারা রাস্তা, নদী সাইডের রাস্তা দিয়ে, তখন একটা বিরাট মুর্দা জানোয়ার অর্ধেক নদীতে উপরে, নিচে নদীতে অর্ধেক এটা মাছের টুকরায় টুকরা খাইতেছে, আর ওই যে মুর্দার উপরের অংশটা সিল্ক হয়ে খাইতেছে। তখন এই একটা ঘটনা, আর এই যে নমরুদ ধমক মারছে, তুমি কি দেখছো? এটা মাঝে মাঝে চিন্তার মধ্যে আসতো। এই কারণে আল্লাহর কাছে বলছিলেন রব্বি আরিনি কাইফা তুহিল, আল্লাহ আমাকে দেখায় তুমি মুর্দা চিন্তা করো কেমন। ওই যে দুইটা ঘটনা, আল্লাহ বলে আওয়ালাম তুমি বিশ্বাস করো না? বালা বলে হ্যাঁ বিশ্বাস করি, ওয়ালা কি লিয়াত মাইন্না কলবি, মনের তাসল্লির জন্য সচককে দেখতেছে। ফাকুদার বাতা মাইন্না, আল্লাহ চারটা পাখি ধরো, কবুতর মোরগ কাক এইভাবে চারটা পাখি ধরো, উসমানাও, এরপরে জবাই করে কল্লা হাতে রাখো, আর গোসলি চতুর্দিক পাহাড়ে সরাই রাখো। সোমবার তুমি এক একটা করে ডাক দেবে, হে ময়ূর, হে কবুতর, হে মোরগ, হে কাক, দেখবে চতুর্দিকে বিন্দু বুদ্ধু রক্ত প্রস্তুত, এগুলো সব তোমার কাছে আসবে। আসার পরে তার দেহ তৈরি হয়ে তোমার হাতে কল্লা থাকবে, কল্লার সাথে মিশে জেন দেওয়া টানাটানি করবে। তখন সচক্ষে দেখবে যে আমি কীভাবে বুঝলেন। তো এইভাবেই করছেন। তিনি দেখলেন যে চারটা পাখি ধরছেন, জবাই করে কল্লা হাতে রাখছেন, বাকি একটু টুকরো টুকরো করে চতুর্দিকে পাহাড়ে রাখছেন। এবার আল্লাহ বলছেন ডাক দাও, ডাক দিছেন, হে ময়ূর, আল্লাহর হুকুমে একত্র মানে দেহ তৈরি হয়ে মাথাটা বিস্তৃত জেন্দা হও, হে কাক, কবুতর এইভাবে রাখবে। তাহলে এরপরে আমি জানলাম যে আল্লাহ ইমান ভাই আপনার আয়াত আছে। তিনি বিশ্বাস তো করতেন যে আল্লাহ মুর্দাকে জিন্দা করে, ইমান ছিল ইমান না, কিন্তু দেখতে যেতে মনে সান্ত্বনা দিল। এই আমাদের বাজানে তো আমরা পুরো বিশ্বাস করতাম, যা বলেন সত্য। সারা দুনিয়ায় তাসাউফ নাই, গুনাহ ইসলাম নাই। কাজে আমাদের একটা হাতে নাতে পরীক্ষা করার উদ্দেশ্য ছিল। হজে যাওয়ার পরে তো আমরা হজের জরুরি কাজ সমাধা করলাম। সমাধা করার পরে মদিনা আমরা পরে গেছিলাম, তো অনেকদিন মক্কা শরীফে থাকুন লাগে। তো আপনার হেরেম শরীফে লক্ষ লক্ষ লোক, আপনার তিল ধরা জায়গা থাকে, বিশেষ করে আসলে পরে মাগরিবের পরে। ওখানে দাঁড়াইয়া কিছু বললেই চলে। এখন এই আইন আছে কিনা যায় না, ওই সময় একটা স্বাধীনতা ছিল।
যার ইচ্ছে জিকির করতো, যার ইচ্ছে দুরূদ শরীফ পড়তো, যার ইচ্ছে তাসবিহ পাঠ করতো। লাখ লাখ লোক না চতুর্দিকে। হ্যাঁ, তা আমরা দাঁড়াই আপনার এইভাবে বর্ণনা দিতাম, তখন ওই লোকজন কাছে আইতো। আসার পরে হজের কিছু নিয়মগুলো বর্ণনা করতাম, বিশেষ করে পূর্ণাঙ্গ দিন। এটা ভাষাই তোলা আমাদের বড় কাজ আছে। একবার আমরা এই পরে আলোচনা করতেছি, দেওবন্দের বড় বড় মহাদ্দেশদের মহাদ্দেশ তো বললো সে আপনার ওয়াজ কঠিন বুঝে না, মাঝে বুঝে বুঝে করেন। পরিচয় তো মানে আগে পাইছি না, যে মহাদ্দেশদের মহাদেশ, হাজার হাজার মহাদেশের পরস্তা আমরা চলে গেছি। পরে ওনাদের সাক্ষাৎ বলে যে দেওবন্দের বড় মহাদেশ, বা হাজার হাজার বাংলাদেশ পাকিস্তানের বড় মহাদেশ তার ছাত্র। তো পুরো ব্যাখ্যা তো ভাই আমরা পরে তো বুঝছে। তো এইভাবে আপনার সাবাবারে বেলালি মসজিদ মাগরিব নামাজ চললাম সেখানে। পড়ার পরে ইমাম সাহেব সালাম ফিরে সুন্নাত বলেন নাই, উনি দেখতেছেন খালি। একবার এদিকে কেউ হাত তুলে, হাত দিছে রাখে, হার কাছে না ওই লামজাবি আছে না, মাজাবি আছে না, মালিকি মজাবি কিছু পার্থক্য আছে তো, হাত বান্ধা তোলা এটা এগুলি দেখতেছে। আমি মোটামুটি একটু সংক্ষেপভাবেই এই সুন্নাত আদায় করছি। সফরে তো সুন্নাত মাপ, জমাত মাপ, তারপর ফজিলত আছে না, এটা তো আপনার অল্প লোকের সুন্নাত আদায় হলে বেশি, বাকি সে এর মধ্যে উনি নামছে মুরব্বী মানুষ। আপনার ওই বেগুয়া দেয় না, বেগুয়া কালো বেগুয়া, রুমাল তুই হাঁটতে শুরু করছে। কাফিয়া খাইয়ে দিলি কালো মার, হ্যাঁ জানাও দাঁড়ান, আপনার কিছু কথা আছে। থামছে, বললাম যে বাইন বি ফজলিক মাহা ইলমে তাসাউফ, দয়া করে বর্ণনা করে ইলমে তাসাউফ কি জিনিস। আমি তোর বয়স কম, আমার 30-35, আমার তো 60 বছর বারো বেশি মুরব্বী। শুনলে মানে এই একটা লাফের কায়দা আডুর উপরে বসে বসে, আডুর উপরে আছে না, ঝট করি বলছে, চক্ষু বন্ধ করছে, আডুর উপরে দুই হাত এরকম করতে করতে দাঁড়ায় গেছে। বসা বসার থেকে হালহাজা হালহাজা ফরজন, হালহাজা ফরজন, হালহাজা ফরজন, এই খালি কইতি আছে, কইতি আছে, এদিকে ফরজ, এদিকে ফরজ, এদিকে ফরজ। মিনিট খানে গেছে খালি। লানা শাইখুন, আমাদের একজন শাইখ আছে, তিনি বর্তমান যুগের নায়েব রাসূল দাবি করেন। তিনি দাবি করেন ইন্না মুনকিরাত তাসাউফ মিনাদ দাজ্জালিন আল কাযাব। তিনি বলেন যারা তাসাউফ স্বীকার করে তার দাজ্জাল কাযাব। ও মিন ফিরাকে সিনদাতে 72 দল উক্ত। ভীষণ রাগ না, আইনা মুলক দেশ কোথায়? বাংলাদেশ। শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব, তো শেখ মুজিবের পালাটা নতুন তো বাংলাদেশ হিন্দু বিদাত আল বিদাত আল বিদাত। বাংলাদেশ পাকিস্তান হিন্দুদের খালি বেদাতে ভরপুর, বেদাতে ভরপুর। বললাম এগুলো করুন না মারা দলিল, তিনি কোনো দলিল ছাড়া কথা বলেন না। বাইয়ে নু আমার বলে দলিল কি? দলিল বলার সঙ্গে সঙ্গে একটা ঝাঁকুরি বসে আলার রাস, মানে এই যে বাতাস চলতেছিল, এই যে বেরুয়া দেয় না, কালো বেরুয়া, এটা রুমাল, এই জায়গায় উড়াল দিছে। মাগরিব নামাজ পড়ে একেবারে শুরুতে পড়ে, বর্ষা থাকতে থাকতেই পড়ে। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব। তিনি আরেক দল হলো রাসূলের হাদিস, সাবধান, নিশ্চয় মানুষের দেহের মধ্যে এক টুকরা গোশত আছে, এটা যখন সংশোধন হয় সমস্ত শরীর সংশোধন হয়, এই জন্য নষ্ট হয় শরীর নষ্ট। আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো কলব। আলা রাস আবার একটা থাকবে। এইভাবে আপনার একটা হাওয়ায় মানে মুঞ্জিয়া অর্জন করা, মহলেকাত বর্জন করা, কাল কেবরি হাসাদের কিছু আয়াত হাদিস, আর আল্লাহর রাস, এক একটা হাসাদের হাদিস বললে আল্লাহর রাস। এইভাবে এই আল্লাহর রাস শুরু হয়েছে। আমার সঙ্গে জানা আছে, এটা তো আপনার আরবিতে কিছু বুঝতো না, তেজু সেই রাগী লোক আছে। তো প্রথম তবে জিজ্ঞাসা করো কি বলে, তো হুরুস্তুল করছে না, হাল হাজা মিন সুন্নাত রাসূল, হাল রাসূল, হাল হাজা ফরজন, এটাকে রাসূলের তরিকা, এটাকে হলো তাসাউফের কথা বলার পর প্রশ্ন করেছিলাম যে বাইয়িন বিফজলিক মা তাসাউফ হলো ফরজন মুস্তাহাব। আপনি দয়া করে বর্ণনা করেন ইলমে তাসাউফ হলো ফরজ মুস্তাহাব, কারণ আমাদের যে বিরাট মতভেদ আছে, কেউ ফরজ বলে মুস্তাহাব বলে, এইটা পরে যে হুরুস্তুল বের করছে, ওই ফাল দিয়ে বুঝছে না, ফাল দিয়ে বুঝছে, চক্ষু বন্ধ গেল, করে উঠছে, এরপরে শুরু করছে আপনার হাল হাজা মিন রাসূল, হাল হাজা ফরজন, এটা কি ফরজ, এটা রাসূলের তরিকা, এটা গড় বাঁধা করে 20-30 বার বেশি। ওই সময় আমার সঙ্গে জিজ্ঞাসা যে কি আমরা মানে না, তখন দেখলাম চেহারা মলির পালে তো ধরেই হয়, কার পিছনে নামাজ পড়লাম যে তা না, এর ভিতরে মাগরিব আছে না, মেজাজ সবার তো সমান না। যখন আল্লাহর রাসকে ঝাঁকুনি দিতে শুরু করছে, ওই যে আপনার কেবরের আয়াত হাদিস, আল্লাহর রাস, ওই হাসাতের বগুজের গুলি, তোর যে এইবার কি বলে এমএলএর মানত আছে মৌলিকাত বর্ণনা করার পরে বললো যে ইয়াকুন হাযা হুয়া তাসাউফ, এইটা যদি তাসাউফ হয় ফালা শাক্কা না হয়, কোনো সন্দেহ নেই, চলে ফরজ। বললো যে আমাদের হেরেম শরীফ এরম ছিল, জিকির আজকার করতেন নামাজ মারফতি, আমরা বাতিল করে দিছি। আমরা মনে করছিলাম নামাজ বাদ দিয়ে একদল আছে, আমাদের কাজ ছিল এটা যাচাই বাছাই করা। তা একবার আপনার প্রধান যে 5 ওয়াক্তের ইমাম, একটা খেয়াল যে এই ইমামের সাথে কিভাবে আলোচনা করা যায়। পাকিস্তানের একজন হাজি সাহেব 15 বার হজ করছে, তো উনি বলে দিল যে ঘন্টাখানি আগে কাতারে দাঁড়াইতে হবে, তো সামনে কাতারে জায়গা পাওয়া যায় না। তো আমাকে সিনিয়র দিলেন, মানে বাসাটা কাছে ছিল। যাই হোক, এই লোক মাগরিব নামাজ পড়াইয়া লেবাস মুহূর্তের মধ্যে পরিবর্তন করছে। লেবাস মানে জামার উপরে একটা ফেরফরিয়া পাতলা আপনার কালো, ওই যে আজকানের মতো, এটা যখন বুদাম সাইডে দিছে পায়ে পড়ে গেছে, তখন ভিতরে হলো হলুদ ঘিয়া রঙের জামা, যাতে মানুষ বুঝতে না পারে যে ইমাম, তাইলে জান বাঁচাইতে পারে। লাখ লাখ তো এমন হয় মোসাবা, মানুষ মারি পায়ের তলে পড়তে পারে। মূল এই জন্য আপনার এই যে সালাম ফিরাইয়াই আপনার উপরে পাতলা আর কালো রঙের এটা ফালাই দিছে, ভিতরে ঘিয়া রঙের বিষয়, আর মুহূর্তের মধ্যে পিছনে আছে, খুব ঝটপট করে আর একজন সামনে দিয়ে দিচ্ছে। তা আমি এটা লক্ষ্য রাখছি, আমি তো জুয়ান বয়স না, কত 30-35 এই বয়স হয়ে গেল। আপনার ও নামছে, আমি পিছনে নামছি, আমি আপনার রাস্তা পরে ওই সাইডে গেছে। আমি বললাম কেফিয়া সাইদি মানলুম, কেফিয়া সাইদি লি কালাম মাক, হে সম্মানীয় মুরব্বী আপনি দাঁড়ান, আমার কিছু কথা আছে। তো ওনার কাছে ওই একই প্রশ্ন করলাম, ভাই ফজলিক মা দাঁড় ফরজ না মুস্তাহাবুন, ইখতলাফুন কাছে আমাদের ওইসব বাজ আছে,
আমাদের দেশে ফরজ মুস্তাহাব আস্তে করে বলেন লাইসাবে ফরজ মুস্তাহাব মুরব্বী সাদা দাড়ি এরকম আরো দু এক কথা হইলো তো চলে গেলেন কথা বলার সুযোগ ফল কিনছে আর কি ফল কিনে আমি টাকা দিয়েছিলাম নিল না এইবার আরেকবার আপনার হাতিমের মধ্যে আপনার প্রধান ইমাম 5 ওয়াক্তের ইমাম তসবিহ করতেছে মাগরিব ইমামতি করবে তো পাকিস্তানের এক মুফতি যে আগে বললাম না 15 হজ করছে ওনার পরিচয় ছিল ওর পরিচয় হয়েছে আর কি তুই আবার দেখাই দিল যে এই হলো 5 ওয়াক্ত নামাজ জুমার ইমাম 5 ওয়াক্তের মধ্যে প্রধান এই হাতিমের মধ্যে তসবিহ করতেছে তো ওনার কাছে গেলাম গিয়ে আমি আলাপ যে লিকাল আমার কথা আছে তাই না আমি মুলকের ইখতিলাফ আমাদের দেশে ইখতিলাফ আছে বাদুল উলামা একুল ফরজুন বলে কতকাল আমরা ফরজ বলে সব বলে সম্পর্কে আপনার কি মত মুস্তাহাব তা বললেন যে আমি বললাম যে ফিয়াইয়ে কিতাবেন কুতুব আলাদা কোন কিতাবে লেখা আছে এটা মুস্তাহাব আর চুপ চুপ তাই বললাম যে হিবরাদ্দুল মুহতার স্বামী এইগুলি নাম বললাম এই ফিলফে কয়েলমেল কবি বললাম মহলেকে আপনি বর্ণনা দিলাম বললো হ্যাঁ লাশ রক্ষানো পড়ছে না এইভাবে আপনার পুরা হজের মুসলিম আমাদের কাম রাইছিল এইভাবে আর একবার আপনার মিশরের এক হাজি সাহেব মৌলানা মনে হয় লক্ষ মৌলানার ওস্তাদের ওস্তাদ না শেখ আসো বিরাট আপনার ওয়াজ করতেন যে মাইক লাগে না দাঁড়াই ওয়াজ করলেই ওয়াজ ওই সময় এই সুযোগ ছিল এমন আছে না জানি না উনি বলতো আলুনি মাসিতু আপনারা যার যা প্রশ্ন আমার কাছে করেন ইন্নি মুস্তাহিদুল আমি জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি সেই মক্কার বুকে আরবের বুকে এরকম কথা বলতে পারে কত বড় আলে হলে লক্ষ্য করছেন আলুনি মান আপনারা যার যা প্রশ্ন করো ইন্নি মুস্তাহিদুল আমি জবাব দেওয়ার জন্য আমি এক প্রস্তুত আছি এইরকম ঘোষণা করতে পারে কে ও বোখারি মুসলিম বলতে গেলে মুখস্থের মতো তো ওয়াজের বিরুদ্ধে বেশি মুআমালাতে বর্ণনা করতো ওই যে হেজরা সোয়াদ বিভিন্ন ধাক্কাধাক্কি করে এইগুলি বর্ণনা হতো আর হজের নিয়ম কানুন বলতো তো হাজার হাজার লোক তার সাথে ঘ্রাউ করা থাকতো 800 আপনার 500 লোক কম না যেটা তার সঙ্গে আসছে একত্রে আর অন্য লোক ঘ্রাউ এর সাথে মক্কা থাকা অবস্থায় কাছে ঘুরাই সুযোগ হয়েছে না বয়স হয়েছিল 60-70 বছর আমার তো প্রায় 30-35 মদিনা শরীফ যাওয়ার পর একদিন দেখি জহুর নামাজের পরে একটু হালকা হয় আপনার রসুলের রজমরও একটু কাছে তসবিহ করতেছে এই সময় লোক খাওয়ায় জহুর নামাজের পরে বেশি লোক খানা বিরা দুজন ভিড়া ভিড়ে চলে আসরে পরে মাগরিবের পরে পরে ওনার কাছে গিয়া আপনার সালাম কালাম করলাম তারপর বললাম যে ভাই বুঝলে তলা বলে ফরি ধরা করলে মুসলিম এলিমেন্টারি শিক্ষাতে খরচ এই আর পরিমাণটা কি বলে বুনিয়াদ ইসলাম আল খামসিন উনি 5 বেলার হাদিস বললেন জবাব দিলেন বুনিয়াদ ইসলাম পুরো হাদিসটা বললেন তারপরে বললাম ফাইয়েন কিতাবেন কুতুবা হাযা বাইয়ান এই 5 বেলাতে ফরজের সীমানা এরকম কিতাবে লেখা আছে এবার তো উনি কোনো জবাব দেয় না তা আমি ভাই উনি দয়া করে বর্ণনা করেন তো কিতাবের নাম তো বলতে পারে না বলে আনতে পারেন আপনি বর্ণনা করেন তা আমি ওই স্বামী কিতাব রেলউদ্দিন বর্ণনা দিলাম এবং শুনলাম বাইরে ফজলে
कम किस्म ने तबलीग तबलीग को किस्म तबलीग हो तबलीग तबलीग तो तबलीग किस्म की फिर किताब अब तबलीग सारा अक़साम 3 भाग दिया तबलीग खास तबलीग रुकनी সেটা আশ্চর্যিত হইল এরকম আরও অনেকটা বিষয় সব তো মনে না তো এবার তা সব সম্পর্ক হয়েছে এলমেদিনের রূপরেখা গেলে বাঘবন্টন তাবলিগের বাঘবন্টন তা সবসময় মুস্তাব বর্ণনা দেওয়ার পরে কানতে শুরু করছে ওই আগের হলেও কানছে এই যে প্রথম বলছে হাসা বাবা আরে লাভ ফাল দিয়েছে না এই লোকও আপনার কানছে আমার বয়সটা তো কম ওই যে বলছি লানা শাইকুন আমার শাইক আছে তিনি নায়ক হোসেন দাবি করেন তিনি বলেন তাছাড়া অস্বীকার উদ্দার কাজাম ইত্যাদি বলছি না দলিল হয়েছে বারবার কান্দার পরে মোনাজাত দোষ আগের ওলা এক লম্বা মোনাজাত আল্লাহ তার হায়াত দ্বারা আব্বারে উল্লেখ করি আর এই অনেক লম্বা দুনিয়াকে কল্যাণ দান করো আর এই যে মিশরের যে বক্তা যে বলতে আলুনি মা সহিতুম আপনাদের যার যা প্রশ্ন আমার কাছে করেন এমনি মুস্তাহিদ প্রস্তুত আছি সেটা কি যে কোনো লোকে পারে আরবের বুকে সারা পৃথিবীটা আপনার হাজিরা যায় না তো আপনার অনেক ঊর্ধ্বের জ্ঞানী এও আপনার চেহারা বলি তারপরে মনোজাত দলে মনোজাত এইভাবেই ওনার মতো অত লম্বা না একটু সংক্ষেপ করছে আব্বার উল্লেখের আমার উল্লেখ করে এইভাবে একবার আমরা দলবল সভা ছিলাম আমাদের সাথে মেজে ভাই ছিল মেজর মতিউর রহমান ছিল তার ভাইটা ইত্যাদি ছিল আমাদের দাম্বারার আপনার লোকজন ছিল একটা দল এই যে নারায়ণগঞ্জের তাজুল ইসলাম ইত্যাদি আরও ছিল একটা দল আমরা ছিলাম পরিকল্পিত বড় আকারে আলোচনার উদ্দেশ্য জহুরে কিছুক্ষণ পরে মেজাভাই বাঙালিদের জন্য ওয়াজ করলেন মতিউর রহমান উর্দু ভাষীদের জন্য ওয়াজ করলেন এরপর আসরের পর থেকে আরবি ভাষায় আমারে বললো আলোচনা করার জন্য এটি শুরু করলাম তো যখন বলতেছিলাম যে জাহির আল বাতেন তখন এক মৌলানা মোটা সোনা বললো বললো মৌলানা লাইসাল বাতেন করলো বাতেন টাতেন নাই মানে তাই বুঝাই দিলাম সেই বাতেন মারবো আঁকা উন্নয় তাতে আল্লাহ কলবে বাতেন মারবো যে আল্লাহর হুকুম যা কলমের সাথে সম্পর্ক এরপরে আর সুযোগ দিছি না সুযোগ দিয়ে পেছ লাগাইছে জোরালোভাবে বর্ণনা দিয়ে গেছে পরে চলে গেছে মন বাজার করে গেছে মাগরের পরে আসল ভিড়টা হয় তিল ধরা জায়গা থাকে না তো দিকে লোকে আরো তা আমি যে ওই পূর্ণাং বর্ণনা দিচ্ছিলাম তখন বলতেছিল অনেক মানুষ বলো না তাজহার বিল বলো না জোরে কম আমার গলায় মানে মাইক নাই তো তিল ধরা যায় তাই যদ্দূর বসে আমার বলো না আর তো অনেক মুরব্বী আমি তো বসে তাজহার জোরে জোরে আবার এইদিকে তারপর এদিকে শুনে না এইভাবে এসবার 9টার সময় ওই সময় টাইমে ছিল 9টা আমাদের দেশেই 9টা তত রাত্র হয় না ওই সময় এইভাবে মহাসাগর বর্ণনা দিয়েছে বিশেষ করে যখন নাকি যে घर हवाए ही सफरदारी दिलां दामादेरा बरबागिरो बसबिया খোদার ওপর মেহের পথে করিতে সফর বাসনা থাকিলে ধরো কামেল হাওয়া এইটা ওদের কাছে বেশি আশ্চর্য লাগতো আমাদের দেশে আরবি বললে খুব মানে করে শোনে না এরা বাংলা কবিতা ফার্সি যে পীর ধরানো একবার মাথা জাগাইতো হাজার এইভাবে এই মহাসভা বললাম এই সময় আসা 9টার সময় এসে আসান সব নীরব এরপরে এই কাছের দেখলাম অনেক মুরব্বী বড় বড় আপনার জ্ঞানী গুণী
মা সামিনা হাযাল ওয়াজ কাত্তুন হায়াতান, আমরা হায়াতে জিন্দেগি যে ওয়াজ আমরা শুনি নেই। মা সামিনা হাযাল ওয়াজ কাত্তুন ফি হায়াতান, হায়াতে এই ওয়াজ আমরা শুনি নেই। অনেকেই বলো আমাদের মিশরে, আমাদের সামনে সেইভাবে দাওয়াত চলে, তাহলে দোয়া করেন আল্লাহ তো দিলে আমরা যাওয়ার চেষ্টা করবো বা এই অস্পোজার চেষ্টা করবো। অনেকে শুধু এমসে মানে ফন্দুকে হোটেলে, তো এইভাবে আপনার হার কেসেমের লোক তো এক দুটা মেজরে জব দিত, এক দুটা মেজর ভাই দিত, মাওলানা তাজুল ইসলাম ছিল, 1 লাখ ওজন উত্তর দিত, চতুর্দিকে কোনো অগণিত লোক না। তো যাই হোক, ওই আপনার হজের কথা বলে মনে পড়ে। তো আপনার যাই হোক, যত সম্ভব ওই খেতাবগুলি পড়বেন, হজের নিয়ম কানুনও, আর ওই যে এই 40 মাস লাভ আমাদের দেশি লোক তো পাইবেন সব। দুরুদ আল্লাহুম্মা সাল্লি